2024 ক্লাস 12 এইচএস এক্সামের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাজেশান পার্ট 1 দিয়েছি। আজকে এখন পার্ট 2 দিচ্ছি। তোমরা একটু দেখো। প্রথমে এমএস অ্যাক্সেস দিয়ে শুরু করছি। এমএস অ্যাক্সেসের যে দুটো সাজেশান দিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অটো রিপোর্ট জেনারেশনের স্টেপ। আর এটা 3 থেকে 4 মার্কসের কোশ্চেন আসবে। আর সমস্ত ডেটা টাইপস তোমরা পড়বে শুধুমাত্র ওএলই অবজেক্ট এবং মেমো ডেটা টাইপ বাদ দিয়ে, কারণ এইগুলো আগের ইয়ারে পড়ে গেছে। এরপর আসছি যে ডিসঅ্যাডভান্টেজ অফ কোয়ারি ওভার ডেটা রেকর্ড। এটা 3 নম্বরের কোয়ারি বা 3 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন আসে। আর স্টেপ টু ইনসার্ট এ ফিল্ড ইন এ টেবিল, এটা 2 মার্কসের আসে। তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। আর রিলেশন বিটুইন ভ্যালিডেশন রুল অ্যান্ড ভ্যালিডেশন টেক্সট প্রপার্টি, এটা একটু ভালো করে দেখবে, কারণ এটা লাস্ট কয়েক বছর এই কোশ্চেনটা হয়নি। আর টেবিল ক্রিয়েট ইউজিং ডিজাইন ভিউ, স্টেপ টু ডিলিট টেবিল ডেটা, এটা টেবিলের ডেটাগুলোকে ডিলিট করার যে স্টেপ 3 নম্বরের কোশ্চেন আসে, সেটা তোমরা একটু দেখবে। হোয়াট ইজ কোয়ারি, এটা কোয়ারি কাকে বলে জাস্ট 1 মার্কের 1 নম্বরে কোশ্চেন হবে। আর এসকিউ টাইপ শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন এসে কিউ, সেগুলো আমি বলছি, যেমন ওয়ার্কবুক কাকে বলে, ওয়ার্কশিট কাকে বলে, রো কাকে বলে, টোটাল নাম্বার অফ রো কতগুলো, কলাম কতগুলো, লাস্ট কলামের নাম কি, কলাম কাকে বলে, এইগুলো। আরও কিছু আছে, সেল কাকে বলে, সেল অ্যাড্রেস কি, সেল রেফারেন্স কি, লাস্ট সেলের অ্যাড্রেস কত, এইগুলো একটু ভালো করে দেখবে। আর অ্যাক্টিভ সেল, সেল পয়েন্টার কাকে বলে, আর ফিল হ্যান্ডেল কি, এগুলো সব 1 নম্বরের কোশ্চেন। আচ্ছা, এবার যেটা শর্ট নোট বলে বলছি, সেটা হচ্ছে শর্ট নোট বলতে পরীক্ষা হয়তো শর্ট নোট লেখো বলে আসবে না, কিন্তু বলবে ডেসক্রাইবড অ্যাবসলিউট সেল রেফারেন্স, মিক্সড সেল রেফারেন্স। এটা 2 থেকে 3 নম্বরে কোশ্চেন থাকে। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ দিয়ে লিখবে, উদাহরণ দিয়ে দুটো সেল রেফারেন্স বুঝিয়ে লিখবে, হলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায়। আর এমএস এক্সেলে কতগুলো ফাংশান আমি সাজেস্ট করেছি, যেমন মড ফাংশান, রাউন্ড ফাংশান, কাউন্ট, কাউন্ট এ, নাও, ম্যাক্সিমাম, মিনিমাম, কনক্যাটিনেট, লোয়ার, আপার এবং অ্যাভারেজ। আর কিছু সিনট্যাক্স, যেমন ইফ স্টেটমেন্ট, এর সিনট্যাক্সটা রেডি করবে। অটো ফিল কাকে বলে, ইউজ অফ ফিল্টার, কন্ডিশনাল ফরম্যাটিং কি, কন্ডিশনাল ফরম্যাটিংটা ইম্পর্ট্যান্ট আছে এবার, খুব ভালো একটা জিনিস। কন্ডিশনাল ফরম্যাটিং 1 মার্কসের যদি কোশ্চেন হয়, তাহলে বলবে কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, ছোট্ট করে লিখবে যে কোনো কন্ডিশনের উপর নির্ভর করে যদি কোনো সেলের ফরম্যাট পরিবর্তন করা যায়, তাহলে সেটা কন্ডিশনাল ফরম্যাটিং। আর এবার আসছি পাই চার্ট। পাই চার্ট তৈরি করার পদ্ধতি হয়তো পড়তে পারে 4 থেকে 5 নম্বরের যদি বড় কোশ্চিন হয়। অটোসাম কাকে বলে বা অটোসামের সুবিধা কী। আর ওয়ার্কশিট রিনেম, ওয়ার্কশিট রিনেম করার পদ্ধতি 2 নম্বরের কোশ্চিন হয়। এবার আসছি হোয়াট ইজ ম্যাক্রো, ম্যাক্রো কাকে বলে, এই 1 নম্বরের ছোট কোশ্চেন থাকতে পারে। গোলসিক পদ্ধতির সুবিধে কী, এগুলো সব 1 নম্বরের বা 2 নম্বরের এরকম ছোটো ছোটো কোশ্চেন থাকবে। এবার আসছি ডিবিএমএস। ডিবিএমএসের মধ্যে যেগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। হোয়াট ইজ স্কিমা, স্কিমা কাকে বলে, ডিগ্রি কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, কি কাকে বলে, সুপার কি, প্রাইমারি কি, অল্টারনেট কি এবং ফরেন কি, এগুলোর ডেফিনেশান উইথ এক্সাম্পল ভালো করে দেখবে। এবার আসছি মেটা ডেটা কি, ডিবিএ কি, ডিবিএম কি, এগুলো সব 1 নম্বরের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন আসবে। সেট অপারেশান, সেট অপারেশানটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আসতে পারে, ডেসক্রিপটিভ টাইপের। ডেসক্রাইব সেট অপারেশান, সেট অপারেশানের 3টে আছে, একটা ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স। যদি বলে ডেসক্রাইব সেট অপারেশান, তোমাকে 3টে অপারেশান লিখতে হবে। যদি বলে সেট ইউনিয়ন, তাহলে শুধু সেট ইউনিয়ন লিখবে। সেট ইন্টারসেকশন বললে সেট ইন্টারসেকশন লিখবে। সেট ডিফারেন্স বললে সেট ডিফারেন্স লিখবে। আর আছে ন্যাচারাল জয়েন, এই ন্যাচারাল জয়েন্টটাও কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চিন উইথ এক্সাম্পল তোমরা রেডি করবে। আর হচ্ছে ডিএমএল, ডিডিএল এবং ডিসিএল, এই যে কমান্ডগুলো, এর যে দুটো এর কমান্ডগুলো আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করছি মিনিমাম 2টো কমান্ড সবার জন্য পড়বে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কোশ্চেনটা এভাবে হয় যে একটা কমান্ড দিয়ে দিল, ধরো দিল ইনসার্ট, এই কমান্ডটা কোন ল্যাঙ্গুয়েজে, ডিএমএল, ডিডিএল, ডিসিএল। ধরো গ্র্যান্ট অ্যান্ড রিভক, এই কমান্ড দুটো
ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, তোমাকে বলে দিল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে দুটো কমান্ডের নাম লেখো, এসে কিউ। আচ্ছা, এইবার আসছি এন্টিটি রিলেশনশিপ মডেলসের যে সিম্বলগুলো আছে তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাবে, এগুলো এমসিকিউ এবং এসিকিউর জন্য কোশ্চেনে আসে। এমসিকিউতে বেশি কোশ্চেনটা আসে, একটা না একটা কোশ্চেন থাকবেই, যে নিচের কোন সিম্বলটি এন্টিটিকে রিপ্রেজেন্ট করে, বা নিচের কোন সিম্বলটি অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেই থেকে তোমরা ওই সিম্বলটা চয়েস করতে পারবে। আর ডেটাবেস অ্যানোমালি, এটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট কতগুলো বছরে এটা আসেনি। ডেটাবেস অ্যানোমালিটা 3টে অ্যানোমালি আছে, একটা ইনসারশান, একটা ডিলিশান এবং আর একটা আপডেট অ্যানোমালি। আর এসকিউএল কোয়ারি থেকে আমি তেমন কোনো কোশ্চিন দিইনি, তোমরা নিশ্চয়ই করবে যারা সমস্ত পুরো সিলেবাস কমপ্লিট করে যাচ্ছ, তাদের জন্য এসকিউএল কোয়ারি যেটা আছে সেটা তোমরা বইয়ে পেয়ে যাবে, আর প্রিভিয়াস কিছু ইয়ারের কোশ্চিনগুলো সলভ করলে ওখান থেকে পেয়ে যাবে। আমি আমার স্টুডেন্টদের সাজেস্ট করি এসকিউএল কোয়ারিটা না করতে, তার কারণ এসকিউএল কোয়ারিটাতে একটু মিস্টেক হলে লাস্টের যদি সেমিকোলনটাও না দাও তাহলে কিন্তু ওখানে নাম্বার কেটে নেয়, পুরো জিরো হয়ে যেতে পারে। তো সেই কারণে ডিবিএমএসের যে বাকি থিওরি থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ছোট ছোট কোশ্চেন থাকে, সেগুলো অ্যাটেন্ড করতে পারো। সেটা আমার মনে হয় এসকিউএল অ্যাটেন্ড করার চেয়ে ডিবিএমএসের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার সুবিধে। ডিবিএমএসের আর একটা ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার যে সিম্বলগুলো আছে সমস্ত অপারেশান, সেই অপারেশানের সিম্বলগুলো এমসিকিউর কোশ্চেন থাকবে। ধরো বললো নিচের কোন সিম্বলটি প্রজেকশান অপারেশানের জন্য ব্যবহৃত হয়, 4টে সিম্বল দেওয়া থাকলো, তুমি নিশ্চয়ই জানো কোনটা প্রজেকশান অপারেশানের জন্য ব্যবহৃত হয়, তুমি সেই সিম্বলটা চয়েস করতে পারবে। এটা এটা 1 নম্বরে কোশ্চেন হবে, একটা কোশ্চেন হবে এমসিকিউর জন্য, প্রতি বছরই হয়, এবছরও আসবে। আর এবার আমার কিছু আরও সাজেশান, যেটা হচ্ছে এমসিকিউর 30টে কোশ্চিন এবং এসএকিউর 20টা কোশ্চিন আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তার আগে বলছি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা আরও আপডেট পেতে পারো এবং তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে পারো, যাতে তোমাদের পরীক্ষা বা পড়াশোনাতে কাজে লাগে।